الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين وأكمل الأكملين سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকল মোহব্বতে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام في رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مبشرا ومخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে মোহব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করছেন হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা ফরজকারী হতে পারো যেন তোমরা তাকওয়াবান হতে পারো যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ও দুনিয়ার মানুষ শুনে রাখো সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওই ব্যক্তির অতীত জীবনের সকল গুনাহ খাতা maaf করে দিবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না একটু জোরে বলেন রমজানের রোজা ফরজ করেছেন কে এই রমজানের রোজা রাখলে সওয়াব না গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় আমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন এই রমজানের রোজা আসতেছে অনেকের গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে কথা কন না ঠিক না বে ঠিক রমজানের রোজা আসতেছে রমজানের রোজাকে সামনে রেখে অনেকের গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে
গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে গিয়েছে। দোকানপাটি বিভিন্ন জায়গাতে যাইয়া বলে, বাবা জানি না এই বছর রোজা রাখতে পারবো কিনা, গ্যাস্ট্রিকে যেইভাবে উৎপাত শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আছে কি না? এই বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমান কামা রমাদানা গুফিরা, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ রাতের বেলায় কিয়ামুল লাইল যে ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলে। মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদুন নববীর মধ্যে যায়া জমায়েত হও। আমি নবী আসতেছি, আমি নবী আয়েশা তোমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিব, তোমাদের সামনে ওয়াজ করব, তোমাদেরকে কিছু নসিহত করব। সাহাবায়ে কেরাম আমার নবীর দাওয়াত পেয়ে সকল সাহাবীরা মসজিদুন নববীর মধ্যে গেল। কোথায়? একটু জোরে বলেন। এই রমজান আসতেছে, ফারাফারি গেছে, হুজুরে বলছে কিছুদিন পূর্বে, 2 দিন পূর্বে, কয়দিন পূর্বে শবে বরাত গেছে? 2 দিন পূর্বে নেই, 2 দিন পূর্বে মনেও নাই, 5 দিন হয়ে গেছে না? শবে বরাত গেছে। কিছু কিছু লোক শবে বরাতের উপরে ফতোয়া দেয়, তোহমত দেয়, এই শবে বরাত বেদাত। কথা কেনা? শবে বরাত বেদাত, শবে বরাতের রাতে ইবাদত বেদাত, শবে বরাতের দিনে রোজা রাখা বেদাত। এরকম কথা বলে কি বলে না? আবার রমজান মাস আসতেছে, রমজান মাসের তারাবির উপরে ফতোয়া দিবে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত। আমরা কয় রাকাতে? 20 রাকাত। একটু জোরে বলেন। এই হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত তারাবি, শাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত তারাবি, মালিকি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত তারাবি, হাম্বলি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে 20 রাকাত তারাবি। 4 মাযহাবের ইমাম যেই পথে আছে আমরাও সেই পথে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নাসিরউদ্দিন আলবানির পক্ষে নয়, আমরা আহলে হাদিসের পক্ষে নয়, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত দিলেন, মসজিদুন নববীর মধ্যে চলে গেল সকল সাহাবীরা। আমার নবী যায়া মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদুন নববীর মধ্যে প্রবেশ কইরা প্রথম শ্রেণীর মধ্যে যখন কদম মোবারক রাখলেন, আমার নবী বললেন আমিন। দ্বিতীয় শ্রেণীর মধ্যে কদম মোবারক রাখার পর বললেন আমিন। তৃতীয় শ্রেণীর মধ্যে কদম মোবারক রাখার পর বললেন আমিন। আলোচনা শেষ, খুতবা পড়া শেষ। সাহাবায়ে কেরামরা চিন্তা করতেছে, অতীতে কোনোদিন নবী এইভাবে সিঁড়ির উপরে আরোহণ করে আমিন বলেন নাই, আজকে হঠাৎ করে প্রথম শ্রেণীর উপরে আরোহণ করে আমিন বললেন কেন? দ্বিতীয় শ্রেণীর উপরে আরোহণ করে আমিন বললেন কেন? তৃতীয় শ্রেণীর উপরে আরোহণ করে আমিন বললেন কেন? জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানবেন? জানবেন? এই সাহাবায়ে কেরামরা আলোচনা শেষ, মসজিদুন নববী থেকে যখন নামাজ শেষ করে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বের হবেন, সাহাবায়ে কেরামরা সামনে যায়া আমার নবীর সামনে এইভাবে দাঁড়ায়া রইলেন। সুবহানাল্লাহ বলেন। কেন পথ ছাড়ো? সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা পথ ছাড়ো। আমার নবী যখন এই কথা বলল, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই তোমরা আমার পথকে কেন আটক করে রেখেছো? সাহাবায়ে কেরামরা বলতেছেন, হুজুর যাইতে দেব না। কয় কারণ আপনি 3টা সিঁড়ির উপরে আরোহণ করে 3 বার আমিন বলেছেন, তার ব্যাখ্যা দিয়ে যান, তার ঘটনা বলে যান। কেন আপনি আমিন বললেন? আমরা তো কিছুই বুঝলাম না, কিছুই দেখলাম না, কিছুই শুনলাম না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ইন্নী আলামু মা লাম তা'লামুন, ইন্নী আরা মা লাম তারাউনা। তোমরা যেটা দেখো না সেটা আমি নবী দেখি, তোমরা যেটা জানো না সেটা আমি নবী জানি। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরামরা বলতেছে, আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন জন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, বলেন দেখিয়া আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, সফিয়া দিলেন জীবন আর যৌবন। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন জীবন। বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। বলেন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরের মধ্যে মা নাই, কবরের মধ্যে বাবা নাই, কবরের মধ্যে ভাই নাই, কবরের মধ্যে ছেলে মেয়ে নাই, কবরের মধ্যে স্বামী স্ত্রী নাই, দুনিয়ার কোন ব্যক্তি কবরের মধ্যে নাই। ভাই আপনাকে কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাইখা ভাই বলবে বাইরে ভাই দুনিয়ার মধ্যে যত সম্পর্ক ছিল সব দুনিয়ার মধ্যে ছিল, কবরে রেখে দিলাম, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। স্বামী তার স্ত্রীকে কবরে রাখলো, রাইখা বলে দিল, স্বামী বলতেছে এই স্ত্রী দুনিয়ার মধ্যে আমার সাথে তোমার সম্পর্ক ছিল, আজকে কবরে রাইখা দিলাম, কবরের মধ্যে আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। ছেলে তার বাবাকে কবরে রাখবে, ওই কবরের মধ্যে ছেলে তার বাবাকে রাইখা বলবে বাবা গো তোমার সাথে সম্পর্ক ছিল দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে রাইখা দিলাম, আর কবরের মধ্য থেকে আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। বাবা তার সন্তানটাকে কবরে রাখবে, ওই কবরের মধ্যে রাখার পর বাবা বলে দিবে এই সন্তান তোমাকে জন্ম দিয়েছি, তোমার পিছনে টাকা পয়সা ব্যয় করেছি, আজকে কবরের মধ্যে রাইখা দিলাম, এই মাটির মধ্যে শোয়া দিলাম, তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছেদ, আজকে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, এই কবরের মধ্যে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিরদনের দন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। আপনি উম্মতের জাবিন। ওই কবরের মধ্যে সব ছেড়ে চলে আসবে, ওই মদিনা মুনাওয়ারা থেকে আমাকে আপনি রহমতের কোলে নেওয়ার জন্য প্রত্যেকটি ইমানদার মুসলমানদের কবরে দয়াল নবী চলে আসবে। আর একটু জোরে বলে এই বাবারা আমার, বন্ধুরা আমার, কবরের মধ্যে কেউ আপন নাই, একমাত্র আপন হচ্ছে দয়াল নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবরের মধ্যে রাখার সময় যখনই কোনো ব্যক্তিকে রাখবে, ওই কবরের মধ্যে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কয় না? আসলে বলিনি? আপনাদের এই গোবিন্দপুর বলেনি? কবরের মধ্যে লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেনি?
ওমা তো বলে, তো আমাদের ওই দিকেও বলে, আপনাদের এই দিকেও বলে, কিন্তু দুনিয়াতে থাকতে রাসূলের বিরোধিতা করেন না বহু লোক আছে। সবে বরাতে বেদাতের ফতুয়া দেন না লোক আছে না? এই কথা কোন আছে না? রমজানের মধ্যে তারাবির নামাজ 20 রাকাত, এটার উপরে ফতুয়া দেয়, আবার বিতরের নামাজ 1 রাকাত কইতে চায়, এরকম আছে না? আমরা বিতরের নামাজ কয় রাকাত পড়ি? একটু জোরে বলে। বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত? একটু জোরে বলেন। আর তারাবির নামাজ একটু জোরে বলেন। এই 8 রাকাত 10 রাকাত বলিন না লোক আছে, কথা কয় না? আসলে আসেনি? একটু জোরে বলেন। এ বাবারা আমার, বন্ধুরা আমার, যখন কোন মুসলমান মারা যায় ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরা দুনিয়াতে থাইকা কয় তোমরা কেন নবীর উপরে এত দুরূদ শরীফ পড়ো, নবীরকে কেন তাজিম করে মিলাদের মধ্যে কিয়াম করো, কিয়ামের উপরে ফতোয়া দেয় বেদাতের, কথা কয় না? একটু জোরে বলেন। আছে না? আমরা কিয়ামের পক্ষে না বিপক্ষে? মিলাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে যারা আছেন সোজা উঠে চলে যান। যদি পক্ষে থাইকা থাকেন আপনি বসেন, আর যদি বলেন এটা বিপক্ষের, এটা জায়েজ নেই, এটা শরীয়তে জায়েজ নেই, এটা বেদাত, তাহলে বসে আমাকে প্রশ্ন করেন, আমি জবাব দিব। যদি জবাব আপনার সঠিক মতন হয়ে থাকে, আপনি আজকে থেকে সামনে যতদিন বাঁচেন মিলাদের মধ্যে কিয়াম করবেন। রাজি আছেন? না করেন না? কেউ আসেননি? সাহস করে হাত তোলেন না, একটু তোলেন না একটু। বাইরে বাইরে তো ফুটফাট করেন না লোক আছে না? কথা বলেন না? আছে না এরকম? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আর 10 মিনিট। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন প্রথম শ্রেণীর মধ্যে আরোহণ করে কি বললেন? মনে রাখবেন ওয়াজ। কি বললেন? দ্বিতীয় শ্রেণীর মধ্যে আরোহণ করে কি বললেন? তৃতীয় শ্রেণীর মধ্যে আরোহণ করে কি বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদুন নববীর গেটে চলে আসছেন বাইর হওয়ার জন্য, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে জানতে চাই, আপনি খুতবার মাঝখান দিয়া সিঁড়ির মধ্যে আরোহণ করার সময় 3 বার আমিন বললেন, কারণটা কি? ব্যাখ্যা চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি চাই? ব্যাখ্যা চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, প্রথম শ্রেণীর মধ্যে যখন আমি নবী কদম মোবারক রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পায়া যারা রমজানের রোজা রাখা তাদের অতীত জীবনের গুনাহ খাতা মাপ নিতে পারবে না, সেই ধরনের আপনার উম্মতেরা যেন দুনিয়া আখিরাতে ধ্বংস হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে বলতেছেন, এমন উম্মতের দরকার নাই যেই উম্মতের উপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছে, সেই উম্মত রমজানের মাস পাইয়া রোজা রাখবে না, এটা ধ্বংস হওয়ারই দরকার। জিবরাইল আলাইহিস সালামের এই দোয়ার সাথে একমত পোষণ করে আমি নবী রাহমাতুল লিল আলামিন বলেছি আমিন। রোজা রাখবেন না ছাড়বেন? একটু জোরে বলেন। রমজানের রোজা রাখবেন না ছাড়বেন? না ঘন্টার তলে ডুইকা ডুইকা খাইবেন? ঘন্টা চলেনি আপনাকে দেশ? দোকানের চারিদিক দিয়ে ঘন্টা দেয় না? কথা কয় না? হ্যাঁ দেয় দেয়। আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আবার সুযোগ পাইলে ঘন্টার ভিতরে থাইকা ঘন্টার ভিতরে যাইয়া সুযোগ পাইলে খামো, রাজি আছি? প্রথম আমিনের ব্যাখ্যা গেল। দ্বিতীয় আমিন কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ব্যাখ্যা চাই। দ্বিতীয় শ্রেণীর মধ্যে যখন আরোহণ করলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, এ আমার সাহাবীরা, মসজিদুন নববীর প্রথম দ্বিতীয় শ্রেণীর মধ্যে যখন আমি কদম মোবারক রাখলাম, অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই ব্যক্তিটার সামনে আপনি নবীজির নাম উচ্চারিত হবে,
ওই ব্যক্তিটা আপনি নবীর নাম মোবারক শোনা মাত্র যদি আপনি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে, ওই ধরনের উম্মতের প্রয়োজন নাই, সেই উম্মতটা যেন ধ্বংস হয়। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, ঠিকই তুই বলেছে। জিবরাইল বলতেছে, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হবে, আমি নবীর প্রেমে সেই ব্যক্তিটা ভক্তি সহকারে শ্রদ্ধার সহিত মহব্বতের সহিত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে না, এই ধরনের উম্মতের প্রয়োজন নাই। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম কার? একটু জোরে বলেন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ রোজা রাখেনি? কথা কয় না? আল্লাহ রোজা রাখে? আল্লাহ রোজা রাখে? আপনাকে আওয়াজে বোঝা যায় আল্লাহ রোজা রাখতে আছে। হ্যাঁ, আল্লাহ বান্দার সাথে কোনো কাজে জড়িত নাই। বান্দা যেটা করে আল্লাহ এটা করে না। কথা বুঝে না? বান্দা আল চাষ করে, আল্লাহ কি আল চাষ করেনি? হ্যাঁ, বান্দা রোয়া রোয়, আল্লাহ কি রোয়া রোয়নি? বান্দার ছেলে মেয়ে আছে, আল্লাহর কি ছেলে মেয়ে আছে? বান্দার মা বাপ আছে, আল্লাহর কি মা বাপ আছেন? ও মা, এটা তো বুঝলেন, এটা বুঝলেন না? বান্দার কবর আছে, আল্লাহর কি কবর আসেনি? বান্দার আযাব আছে, আল্লাহর কি আযাব আসেনি? বান্দার শান্তি আছে, আল্লাহর কি অশান্তি আসেনি? কথা কয় না? আমার কথা কি বুঝছেন? এই আমার আল্লাহর নামাজ নেই, আল্লাহর রোজা নাই, আল্লাহর যাকাত নাই, আল্লাহর হজ নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনো, কার উপরে তোমরা বেদাতের ফতোয়া দাও? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হবে, সেই ব্যক্তি আমি নবীর নাম শোনা মাত্র যদি দুরূদ শরীফ না পড়ে, তাহলে সেই উম্মত যেন ধ্বংস হয়। জিবরাইল আমার কাছে দোয়া করেছে, আমি এই দোয়ার সাথে আমিন বলেছি। এটা গ্যারান্টেড 100% আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে নবীর উপরে দুরূদ শরীফ পড়বে না, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। নবীর দুরূদকে যিনি ব্যঙ্গ করবে, যিনি এটাকে বেদাতের ফতোয়া দিবে, মরার আগে দিয়ে তার মুখ বিয়ে হয়ে যাব। কি হইব? এরকম বহু প্রমাণ আছে। কথা বলেন, এরকম বহু প্রমাণ আছে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার সকল ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপর দুরূদ পড়েন। এটা কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের সূরা আহজাবের আয়াত। যারা হাফেজ সাহেবরা আছেন তারা বুঝবেন। আবার কইেন না যে হুজুর বানাই বানাই কথা কয়। কোথায় আছে এটা? কোরআনে আছে। এমন কোন হুজুর নাই যে হুজুর মিলাদ পড়বার সময় শুরুতে এই আয়াত পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? যেই হুজুরে মিলাদের মধ্যে কিয়ামকে বেদাত কয়, হ্যাঁ তো এটা পড়ে, ঠিক না বেঠিক? হ্যাঁ তো এটা পড়ে শুরু করে, ইয়ার ফদি কয় মিলাদের মধ্যে কিয়াম বেদাত। দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়েন। কার উপর? একটু জোরে কোন, নবীর উপর। আস্তে কোন, দূরিলে যাব ফের, ওই যে পুলিশ আইছে তো। কার উপর পড়েন? নবীর উপর। করোনা ভাইরাসে দুর্ব, কার উপরে পড়েন? নবীর উপরে দুরূদ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা যারা ঈমানদার তোমাদের নিজেদেরকে দাবি করো, তোমরা সবাই ওই নবীর উপরে দুরূদ পড়ো। যেই নবী
নবীর উপরে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি, ওই নবীর উপরে ঈমানদাররা তোমরাও দুরূদ শরীফ পড়ো। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তার উপরে তোমরা দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওই নবীকে সম্মানের সহিত সালাম দাও। আর একটু জোরে কোন, এই ওয়া সাল্লিমু, সাল্লিম এটা আমরের সিগা। ওয়া সাল্লিমু, তোমরা সবাই নবীকে সালাম দাও। কি করো? একটু জোরে কোন। কোরআন বলছে, আমি মুফতি ফজলুল কাদের বাগদাদি গাজীপুর হরিপুর নাসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক বলি নাই, বলছে কে? একটু জোরে বলেন। আমার আল্লাহ বলছে, আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি কিনা? একটু জোরে বলেন, রাজি আছি কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ো। আল্লাহ সময় নির্ধারণ করে নাই, আল্লাহ বলে নাই পড়ো তোমরা বাদাল মাগরিব, বাদাল ইশা, বাদাল ফজর, বাদাল যোহরি, কাবলা যোহরি, কাবলাল ফজরি, মানে বিল্লাইলি ওয়া বিন্নাহারি। আল্লাহ দিন নির্ধারণ করে নাই, রাত নির্ধারণ করে নাই, সকাল নির্ধারণ করে নাই, নামাজের আগে নির্ধারণ করে নাই, নামাজের পরে নির্ধারণ করে নাই। তোমরা যখনই সুযোগ পাও, যেই কোনো জায়গায় থাকো, তখনই নবীর উপরে দরুদ এবং সালাম পড়ো। আর একটু জোরে কোন। আমাদের দিকে কোন কোন জায়গাতে, কোন কোন মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পড়ে বা সালাতু সালাম পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়ে কি পড়ে না? আবার কোন কোন জায়গাতে পড়ে না, যারা পড়ে তাদের উপরে আবার বেদাতের ফতুয়া দেয়, আজানের আগে সালাতু সালাম নাই। কথা কয় না? আজানের আগে, অথচ আল্লাহ বলতেছে তোমরা নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ো। আল্লাহ কোনো সময় নির্ধারণ করে নাই, তুমি কে সময় নির্ধারণ করেন না, এই সময় পড়া যাবে, এই সময় পড়া যাবে না। নবীর উপরে সব সময় দুরূদ শরীফ পড়া যাবে, শুধু 7টা জায়গাতে নবীর উপরে দুরূদ শরীফ পড়া যাবে না। কয়টা জায়গাতে? একটু জোরে বলেন। 7টা জায়গাতে নবীর উপরে দুরূদ শরীফ পড়া যাবে না। 7টা জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে জবাই করার সময়, পশু জবাই করার সময়। পশু জবাই করার সময় কি বলবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জায়গায় যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন, হবে না। উষ্টা খাইয়া পড়ার সময় পড়লে, আপনি দুরূদ শরীফ পড়লে সেখানে জায়েজ নাই। উষ্টা খাই পড়লে, পায়খানা পেশাব ইস্তেঞ্জার সময় আপনি দুরূদ শরীফ যদি পড়েন, তখন সেখানে জায়েজ নাই। স্বামী স্ত্রী মিলনের সময় দুরূদ শরীফ পড়া জায়েজ নাই, নির্দিষ্ট দোয়া আছে। পেশাব পায়খানাতে ঢোকার সময় নির্দিষ্ট দোয়া আছে, বাইর হওয়ার সময় নির্দিষ্ট দোয়া আছে। মসজিদের ভিতরে ঢোকার সময় বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, পুরা দোয়াটা হচ্ছে এটা। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু নাফিক আছে। কি আছে? নাফিতের কাজ কি? কি কাটে? চুল কাটলে বড় হয় না ছোট হয়? কথা কন। এই নাফিতেরা চুল কাইটা কমায়। আর আমাদের দেশের মধ্যে কিছু মানে লেবাসদারি মৌলবী আছে, এই মৌলবীরা খালি বেদাতের ফতুয়া দিয়া মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে টুপি ছাড়া নামাজ হবে, নিয়ত ছাড়া নামাজ হবে, নিয়ত লাগে না, টুপি লাগে না, মানে এরপর আরো বহু কথা আছে গো, সময় তো নাই আমার, বহু কথা আছে। এই জন্য আমি মানে বলার জন্য প্রস্তুতি নিয়েই বসছি। সেখানে বহু কথা আছে। এই কথাগুলি আমাদের সমাজের মধ্যে ভাইরাস, করোনা ভাইরাস কি এর চেয়ে বড় ভাইরাস হিসেবে কাজ করতেছে, মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরায় রাখার জন্য। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই বাবারা আমার, বন্ধুরা আমার, প্রথম আমিন বলেছেন কেন তার ব্যাখ্যা এসেছে, দ্বিতীয় আমিন বলেছেন কেন তার ব্যাখ্যা এসেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর দুইটা আমিন বলার ব্যাখ্যা আপনার কাছ থেকে এসেছে, তৃতীয় আমিন বলার কারণটা কি? তৃতীয় সিঁড়ির মধ্যে আরোহণ করে আপনি কেন আমিন বলেছেন আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, যাদের ঘরের মধ্যে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা রয়েছে,
ওই মা বাবার সেবা করে যারা জান্নাতে যাইতে পারবে না, এমন ধরনের সন্তান পৃথিবীতে বাঁচে থাকার কোনো দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলেছেন, আমি সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের এই দোয়ার সাথে একমত পোষণ করে বলেছি, এমন ধরনের সন্তান তো ঠিকই দরকার নাই, যে সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা করে না, মা বাবার অবাধ্য হয়ে যায়, ওই সন্তানের দুনিয়াতে প্রয়োজন নাই। আল্লাহর নবীর এই আমিন বলেছেন জিবরাইল আলাইহিস সালামের এই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমাদের মা বাবার সেবা আমরা করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? এ বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়াতে ধ্বংস, আখিরাতেও ধ্বংস। যাদের মা বাবা আসে, মা বাবার খেদমত করবেন না, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে সাহাবীদেরকে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা এবং বাবা তোমাদের জন্য জান্নাত, এই মা বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। আমরা মা বাবার সেবা করে জান্নাতে যাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আজারিকা থাই হ্যাগরে খাবানোর কোনো কাম আসেনি, এই চিন্তা করে। এরকম লোক আছে না, কয়দিনে কাজ করে না, কিছু না, ঘরের মধ্যে থাইকা থাইকা শুধু খায় আর ঘুমায়, আর কত খাওয়াইতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত, মা বাবা তোমাদের জাহান্নাম। মা বাবার মুখের মধ্যে যদি তুমি হাসি ফুটাইতে পারো, তাহলে তার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। আর মা বাবার মনের মধ্যে যদি তোমরা কষ্ট পাও, তাহলে তার বিনিময়ে তোমাদের নসিবে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, তুমি মসজিদে যাও, মসজিদে নামাজ পড়ো। তুমি হাদিস শুনেছো, নবী বলেছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়লে তুমি চাবিটা পাইবা। তুমি কেন এটা স্বপ্ন দেখো? নামাজ পড়লে তুমি জান্নাত পাইবা না, শুধু চাবি পাইবা। কি পাইবা? শুধু চাবি। চাবি পাইবা। ধরেন আপনি একটা প্রাইভেট কারের চাবি পাইছেন। কি পাইছেন? প্রাইভেট কারের চাবি পাইছেন। এখন প্রাইভেট কার চালানোর ক্ষমতা কিন্তু আপনার নাই, সেই অভিজ্ঞতা নাই। আপনি যদি প্রাইভেট কারের মধ্যে উঠে যদি চাবিটা দিয়ে যদি স্টার্ট দেন, আপনি চালাইতে পারেন না, কখনো চালান নাই, তখন এটা কি আপনাকে নিরাপদ জায়গাতে নিয়ে যাবে, না আপনি রোডের থেকে খালে পড়বেন? কোনা নেই, একটু জোরে বলেন। খালে পড়লে অ্যাক্সিডেন্ট হওয়ার তো সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? নিশ্চিত অ্যাক্সিডেন্ট। কথা কন না কা? ঠিক না বে ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, এই যে এটা কি গ্রাম জানি, ও গোবিন্দপুর, গোবিন্দপুর গাজীবাড়ি মসজিদ। কি বাড়ি? মসজিদ গাজীবাড়ি মসজিদের ইমাম হোক, হরিপুর চৌধুরী বাড়ি মসজিদের ইমাম হোক, ফরিদগঞ্জ বাজার মসজিদের ইমাম হোক, হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম হোক, চাঁদপুর বাস স্টেশন মসজিদে গড়ে গরিবার ইমাম হোক, আলীগঞ্জ মদাখা মসজিদের ইমাম হোক, তুমি যত বড় ইমাম হোক, তুমি খানায়ে কাবার ইমাম হও, তুমি মদিনা মুনাওয়ারার ইমাম হও, কিন্তু তোমার মা বাবাকে কষ্ট দিয়ে যদি তুমি যত বড় মসজিদের ইমাম হও না কেন, তোমার নসিবে জান্নাত নাই। একটু জোরে বলেন, তোমার নসিবে জান্নাত নাই। কারণ তুমি ইমাম হয়েছো, নামাজ পড়তেছো, নামাজের বিনিময়ে তুমি চাবিটা পাইলা, আর তোমাকে জান্নাতের ঠিকানাটা আমার নবী দিয়ে দিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার মানুষ, তোমার জান্নাতের ঠিকানা হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। আর একটু জোরে বলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, হুজুর, আমি মক্কা মদিনায় হজ করতে যাইতে চাই, আমাকে অনুমতি দেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া নবীর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, তোমার বাড়িতে কে আছে? সাহাবী ডাক দিয়া বলতেছে, হুজুর, আমার বাড়িতে আমার মা এবং বাবা আছে, বৃদ্ধ এবং বৃদ্ধা, দুইজন মুরব্বী মা এবং বাবা আছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেই সাহাবী
সাহাবীকে বলতেছে, আর কে আছে তাদের সেবা করার কোনো ব্যক্তি আছেনি? কয় না, আর তাদের সেবা করার মতো দ্বিতীয়ত আর কোনো ব্যক্তি নেই, আমি শুধু আছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে গিয়া তুমি তোমার মা বাবার খেদমত করো, আর মায়ের দিকে একটা মায়ার নজর করো। তুমি যদি তোমার মায়ের দিকে একটা মায়ার নজর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আর একটু জোরে বলে, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। নবীর সাহাবী খুশি হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাব, হজ কবুলের কোনো গ্যারান্টি পাওয়া যায় না, কিন্তু এই টাকাটার বৈধতাও আমি নিশ্চয়তা দিতে পারি না, এটা বৈধ না অবৈধ, কোন ফতের টাকা এটা বলা বাহুল্য, এটা বলার কোনো সুযোগ নাই। হুজুর, যদি মায়ের দিকে একটা নজরের কারণে যদি তার আমল নামা একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, আমি সন্তানটা যদি আমার মায়ের দিকে যদি দৈনিক মহব্বতের সহিত মায়ার 100টা নজর দেই, 100টা নজরের বিনিময়ে আমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব পাবনি। আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, মায়ের দিকে যদি তুমি দৈনিক 100টা বার 100 বার যদি তুমি মায়ার নজর দাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 নজরের বিনিময়ে তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। এই বাবারা আমার, বন্ধুরা আমার, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, ওই মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এ বাবারা আমার, বন্ধুরা আমার, এই মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আপনার উপায় নাই। মা বাবা যাদের আছে তারা বুঝে গো, আর যাদের নাই তারাও বুঝে। মা বাবা না থাকা যে কত বেদনাদায়ক জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটাবার চিন্তা করেন, আপনার মা বাবা আপনার জন্য কি করেছে? আপনার সন্তানের জন্য আপনি যাহা করতেছেন, আপনার মা বাবা সাধ্য মতো যেরকম অবস্থা ছিল সেই অবস্থায় থাইকা আপনার জন্য একটু এর চেয়ে কম করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি হঠাৎ করে বলবেন যে আপনারা কি করছেন আমার জন্য, কি দিয়েছেন আমাকে, এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি আপনার সন্তানের জন্য যাহা করতেছেন, আপনার মা বাবাও আপনার জন্য তাহি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা রমজানের রোজা রাখবো কিনা? একটু জোরে বলেন, রাখবো কিনা? নবীর উপরে দুরূদ এবং সালাম পড়বো কিনা? এটার ক্ষেত্রে কোনো ফতুয়া, বেদাতের ফতুয়া তালাশ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতের ফতুয়া তালাশ করব না। হ্যাঁ, এরকম বেদাতের ফতুয়াতে নবীর যুগে সাহাবায়ে কেরামরা কি এই একসাথে বসে কি এইভাবে আমাদের মতো মিলাদ পড়ছেনি? নবীর যুগে সাহাবায়ে কেরামরা কি ইরি খাতের মধ্যে ইরি দান রুকছেনি? কথা কয় না? এই যে আপনাদেরকে প্রশ্ন করে জবাব দেন, ইরি খাতের মধ্যে ইরি দান রুকছেনি? মানে আমরা রুইনি? কথা কয় না? আমরা রুইনি। তো আরব দেশের মধ্যে আগের দিনে নবীর সাহাবীদের যুগে শুনছেন যে কোন নবীর সাহাবীরা ইরিদানের খেত করছে বা এইভাবে দান কাইটাই না মেশিনে লইছে? আমরা মেশিনে লইনি। এটা বেদাত না? কথা কয় না? এটা বেদাত না? আবার মা বাবার এখানে মানে এক মারাত্মক বেদাত এবং শিরিক হিসেবে তারা আখ্যায়িত করতেছে। আহারে, ছোটবেলায় যখন আমরা পরীক্ষার হলে যাইতাম, মানে মাদ্রাসায় যাইতাম, স্কুলে যাইতাম, পরীক্ষার হলে রওনা হওয়ার সময় যাদের মা বাবা ছিল, মা বাবার পায়ে ধরি সালাম ধরি দোয়া নিয়ে যাইতাম। কথা কন ঠিক না বেঠিক? মানে এটা বন্ধ করে দিস। এটা বলে শিরিক হয়। কি হয়? এটা বলে শিরিক হয়। কিনলে গিয়া মা বাবার পায়ে ধরে সালাম দিয়ে গেলে এটা শিরিক হয়। কিনলে শিরিক হয়? মাথা ঝুঁকে, মাথা ও মা ইয়ানে শুধু মাথা ঝুঁকে, আর কোনো আনো ঝুঁকে না। কথা কয় না? আর কোনো আনো ঝুঁকে না। যাতে কয় পায়ে ধরি সালাম করলে মাথা ঝুঁকলে এটা শিরিক হবে। এছাড়া বহু জায়গাতে মাথা নত হয়। মা বোনেরা বাড়ির ঘরের মধ্যে মাছ কুটে, মাথা নত হয় না? এই পুকুর ঘাটের মধ্যে কাপড় চোপড় ধোয়, মাথা নত হয় না? চাউল ধুইতে যাইয়া মাথা নত হয় না? ওই মা বাবা মা বোনদের কাছে তোমরা কেন বেদাতের ফতুয়া দেয় না, শিরিকের ফতুয়া দেয় না? এই মাছ কুটিস না, মাথা নত হয়, উর্ফের দিকে চাইছেই কুটিস, কোটা যাইব? হ্যাঁ,
তো মা বাবার এবং মুরব্বীদের ওস্তাদের পায়ের মধ্যে ধরে সালাম করলে এটা শিরিক হয়, এটা বেদাত হয়। ঠাড়াই কটা লাগানোর দরকার, ঠাড়াই বুঝেননি, কয়টা লাগানোর দরকার, এটিকে টাইট করতে হবে, টাইট করণ ছাড়া উপায় নাই। আহলে হাদিস সব বরবাদ করে ফেলছে আমাদের সমাজের মধ্যে। আহলে হাদিসের জঘন্যতম কিছু আকীদা, একেবারে এক কথায় আমি এক কথা বলতেছি, যেমন তাদের কিতাব ফতুয়ায়ে নাজিরিয়া লিসসালাফির 171 নম্বর পৃষ্ঠা, ফতুয়ায়ে ফতুয়া, তাদের ফতুয়ার কিতাব। আহলে হাদিস যারা আছে আমাদের সমাজের মধ্যে দেখবেন স্কুল কলেজের ফলাফল নেই, বেশিরভাগ বুখারী শরীফের ফতুয়া লই টোকায়, বুখারী শরীফে আসেনি সহি হাদিস নেই, বুখারী শরীফে আসেনি সহি হাদিস নেই। এই হুজুররা আছে, এই আপনাদের মাদ্রাসার সুফার হুজুর আছে, আমরা কামেল ক্লাসে উঠানোর পরে দিয়ে আমাদেরকে বুখারী শরীফ দিছে, যোগ্যতা অর্জন করছি তখন ফাজিল পাস করার পর। আমরা হরিপুর মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়াই না, হরিপুর মাদ্রাসার মধ্যে ফাজিল পর্যন্ত যে ক্লাস যতটুকু, হরিপুর থেকে যখন ফাজিল ক্লাসে পাস করে তারা চলে যায় কামেল ক্লাসে গেলে যাইয়া তারা বুখারী শরীফ পায়। আর অথচ স্কুল কলেজের বারান্দাতে হাইটা তারা বুখারী শরীফের দলিল লই খোঁজাখুঁজি করে, কথা কয় না, আছে না? এই তাদের আকীদা ফতুয়ায়ে নাজিরিয়া লিসসালাফির 171 নম্বর পৃষ্ঠাতে তারা বলতেছে তাকলিদুস শাখসি, কোন ব্যক্তির অনুসরণ করা হারাম। নাউজুবিল্লাহ কইতেন। অথচ আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা রয়েছে এই আলেম ওলামাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা মুখে দাঁড়িয়ে রাখছে, আমরাও দাঁড়িয়ে রাখবো। আলেম ওলামা মাথায় টুপি দেয়, আমরাও টুপি দিব। আলেম ওলামা মাথার মধ্যে পাগড়ি দেয়, চেষ্টা করব পাগড়ি পরিধান করে নামাজ পড়ার জন্য। 1 রাকাত নামাজ পাগড়ি সহকারে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলেন, 1 রাকাত নামাজ পাগড়ি সহ পড়লে কত রাকাত? 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আলেম ওলামা যেইভাবে চলে আমরাও সেইভাবে চলার জন্য চেষ্টা করব। এই জন্য তাকলিদুস শাখসি এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হচ্ছে এটা জায়েজ। না জায়েজ যদি হইতো তাহলে ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা যাবে না। তাদের কথা মতো ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা যাবে না। তারা তো বলতেছে নিয়তে নাই, কি নাই, নিয়ত করণ লাগতো না মুখে। কি করব? আল্লাহু আকবার মনে মনে আছে, কি নামাজ পড়তেছি, কিভাবে পড়তেছি এটা মনে মনে আছে। নাউজুবিল্লাহ কর। আর ছোটবেলায় আমাদেরকে মক্তবের মধ্যে শিখাইছে, আমরাও শিখাইতেছি এখন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। রমজান আসতেছে, সেহরি খাইয়া আমরা দোয়া পড়ব আর নিয়ত করব, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কিছু কিছু লোক আইসা ফতুয়া দিবে, কয় নিয়ত কোনো মুখে উচ্চারণ করার দরকার নাই, মনে মনে আছে, আপনি তো রোজা রাখতেছেন। কথা কয় না কা, আছে কি না? এই দ্বিতীয় তাদের ফতুয়া হচ্ছে, দ্বিতীয় সময় কিন্তু আমার বাড়ছে, এই যে স্লিপ আইছে, এর লাগে আলোচনাটা সামনে যাইতেছে, নাইলে সামনে যাইলো না। ফতুয়ায়ে নাজিরিয়া লিসসালাফির 228 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ হচ্ছে, আহলে হাদিসের ফতুয়া হচ্ছে নামাজের মধ্যে 17 ডাকা শর্ত নয়, মানে নামাজের মধ্যে 17 ডাকা ফরজ নয়। আহলে হাদিসের আকীদা হচ্ছে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া তোমরা নামাজ পড়ো। অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নামাজের বাহিরে ভিতরে মোট কত? আরো জোরে, নামাজ না পড়লেও আমরা জানি, কথা কন না কা? অনেকে নামাজ পড়ে না কিন্তু নামাজের বাহিরে ভিতরে কত ফরজ এটা জানি, কথা কয় না কা? কয় ফরজ? আরো জোরে, আরো একটু জোরে কর না। এই 13 ফরজের মধ্যে এক ফরজ হচ্ছে 17 ডাকা। 17 ডাকা আহলে হাদিসের আকীদা হচ্ছে 17 ডাকা ফরজ নয়, 17 না ডাইকা উলঙ্গ হইয়া নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হ্যাঁ উলঙ্গ হইয়া নামাজ পড়া যাবে তখন যদি আপনার কোনো পোশাক আদি না থাকে। পোশাক যদি আপনার না থাকে, 17 ডাকার মতো কোনো পোশাক যদি আপনার না থাকে, তখন সেই মুহূর্তে আপনি উলঙ্গ হইয়া নামাজ পড়তে পারবেন। তবে এই নামাজ পড়ার ধরন হচ্ছে আপনি একটা গর্ত করে গর্তের ভিতরে নামাজ পড়তে হবে। কোথায়?
এই নামাজ পড়ার ক্ষেত্রে আবার নামাজ পড়তে হবে, আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন না, বইসা নামাজ পড়তে হবে। উলঙ্গ ব্যক্তি বইসা নামাজ পড়তে হবে, দাঁড়াইয়া পড়া যাবে না। যদিও কিয়াম করা ফরজ, যদিও নামাজের মধ্যে কিয়াম ফরজ, কিন্তু সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে উলঙ্গ ব্যক্তি বইসা নামাজ পড়বে, আর যখনই পড়বে যেই জায়গায় পড়বে সেই জায়গাটা একটা গর্ত থাকতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আহলে হাদিসের তৃতীয় আকীদা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত তারা বলতেছে এই 12 রাকাত ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। এই জন্য আহলে হাদিস যারা রয়েছে তারা মসজিদে ঢুকে কোনো সুন্নত নামাজ পড়ে না। কি পড়ে না? সুন্নত নামাজ পড়ে না। ইমাম সাহেব সালাম ফিরাইলে বাকি সুন্নত নামাজ পড়ে না, মুনাজাত ছাড়াই বাইরে চলে গিয়ে, কথা কয় না কা, মুনাজাত ছাড়াই বাইর হয়ে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি বিরক্ত লাগে? এই আর একটু বিরক্ত লাগলো, কিছুক্ষণ পরে দিয়ে আবার স্বাদ লাগাই দেব, কিছুক্ষণ পরে আবার একটু লবণ টবণ দিয়ে স্বাদ লাগাই দেব, দিতেছে। অথচ এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার ব্যাপারে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, হাদিস, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতা শারা রাকাতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে। আরবা কাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব ওয়া রাকাতাইনি বাদাল ইশা ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর। যোহরের নামাজের পূর্বে 4 রাকাত, নামাজের যোহরের পরে হচ্ছে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে হচ্ছে 2 রাকাত, ফজরের নামাজের আগে হচ্ছে 2 রাকাত। মোট এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। আর একটু জোরে বলে, আমরা এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে চাই কি চাই না? সুন্নতে মুআক্কাদা মারাত্মক এটা ইবাদত, যদি কেউ ছেড়ে দেয় তার কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এরপরে দেখেন তাদের আকীদা হচ্ছে খুতবার মধ্যে, জুমার দিন যে খুতবা পড়ি আমরা ইমাম সাহেবরা, আপনারা মুসল্লিরা শুনেন, কয়টা খুতবা হয়? একটু জোরে বলেন। 2টা খুতবা হয়। 2টা খুতবার দ্বিতীয় খুতবা, সানি খুতবার মধ্যে খোলাফায়ে রাশিদিনদের নাম উচ্চারণ করা হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী, এদেরকে সালাম দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আহলে হাদিসের মানে ফতুয়া হচ্ছে হাদিয়াতুল মাহদি তাদের কিতাব। এই হাদিয়াতুল মাহদির 107 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ যে মানে খুতবার মধ্যে খোলাফায়ে রাশিদিনদের নাম নেওয়া হচ্ছে বেদাত। আর একটু জোরে বলেন না। বেদাত বলতে কিটা বুঝান আপনারা? আমি এটাই বুঝি না, বেদাত বলতে কি? তারা এমন ভাইরাস ঢুকাইয়া দিয়েছে মানুষের ব্রেনের মধ্যে, তারা বুঝাইতে চায় বেদাত বলতে এটা হারামের চেয়েও জঘন্য, হারামের চেয়েও জঘন্য। তারা বুঝাইতে চায় এটা, আসলে তা না। বেদাত বলতে যেটা আল্লাহর নবীর যুগে এবং সাহাবায়ে কিরামদের যুগে ছিল না, পরবর্তীতে যেটা এসেছে সেটার নাম হচ্ছে বেদাত। এখন এই বেদাতের মধ্যে 2টা প্রকার আছে। একটা প্রকার হচ্ছে বেদাতে হাসানা, আরেকটা প্রকার হচ্ছে বেদাতে সাইয়া। যেমন রমজান মাসে আমরা তারাবির নামাজ জামাতের সহিত আদায় করি। এই রমজান মাসের তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর যুগে এটা জামাতে এইভাবে পড়ে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যুগ শেষ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আয়েশা এই তারাবির নামাজ 20 রাকাত জামাতে আদায় করার পদ্ধতি চালু হয়েছে। এটাও বেদাত, তবে এই বেদাতের নাম হচ্ছে বেদাতে হাসানা। আর একটু জোরে কোন কি? বেদাতে হাসানা। ওই তাদের কিতাব লাইলুত তালিবের 52 নম্বর পৃষ্ঠায়, আহলে হাদিসের কিতাব লাইলুত তালিবের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ। এই হাফেজ সাহেবরা এখানে আছেন, আলেম ওলামা এখানে আছেন, আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি? আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার ওযু নাই,
আমার গোসল ফরজ হয়েছে, এই মুহূর্তে কি আমি কোরআন শরীফটা ধরতে পারবো? একটু জোরে বলেন। আর হেতাগো কথা হয়েছে, কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হইল, ওযু যদি নাও থাকে, সে যদি অপবিত্র হয়, তাহলে এই অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, আপনি কি আহলে হাদিসের এই কথাগুলিকে মানবে? অথচ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা তাওবার মধ্যে, সূরা তাওবা নি তুর, হ্যাঁ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওকে সরি, হ্যাঁ ঠিক আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ছুঁয়ো না, ধরিও না। অথচ তারা বলে কোরআন শরীফ ধরা যাবে। নাউজুবিল্লাহ বলে। এবার তারা কত বড় খাটাই হইতে পারে চিন্তা করেন। আল্লাহর কোরআনের মর্যাদা যাদের কাছে নাই, তাদের কাছে নবীর মর্যাদা আইব কোথা থেকে? কথা কয় না, ঠিক না বে ঠিক? এই 7 নাম্বার 6 নাম্বার তাদের আত্মঘাতী, ঈমান ধ্বংসকারী তাদের আকীদা হচ্ছে, দেখেন বদরুল আহিল্লা তাদের কিতাব 14 নম্বর এবং 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে সকল পশুর পেশাব পাক। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সকল পশুর পেশাব পাক। তারা বলতেছে, আপনারা কি আমার এই কথাটাগুলি শুনতেছেন? অনেক জায়গাতে কিন্তু কিতাবের আলোচনা করলে মানুষ শুনতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমি কিন্তু বিস্তারিত কিতাবের আলোচনা করতেছি না, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করতেছি, যেটি সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে। দালিলুল লাইল মানে বদরুল আহিল্লা নামক কিতাবের 14 এবং 15 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, তারা বলতেছে সকল পশুর পেশাব পাক। নাউজুবিল্লাহ বলেন। গরু সনা, আপনারা কি বলেন, গরু সনা ফাক না না ফাক? তারা বলে আহলে হাদিসের, তারা বলে ফাক। ছাগলের সনা ফাক না না ফাক? তারা বলতেছেন ফাক। এখন এই বেড়া, দুম্বা, উট যত কিছু আছে সব কিছুর পেশাব তাদের দৃষ্টিভঙ্গিতে পাক। এই জন্য তাদের একজন ইমাম শেখ আছে, শেখ কি জানি নাম, এটার নাম না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফে বলছে যে আপনার যে চাদরটা আছে কাদের উপরে, এই চাদরটা গরুর সোনার উপরে, সোনার মধ্যে ডুবাইয়া এটারে চিপা, এটা আবার গায়ের মধ্যে দিয়া আপনি নামাজ পড়লে নামাজ হবে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন তাদের অবস্থাটা কি। এরপরে তাদের আবার আরেকটা আকীদা হচ্ছে একজন পুরুষ যত ইচ্ছা তত বিবাহ করতে পারবে। এই জন্য আরব দেশের মধ্যে যে কিছুদিন আগে যে আরব দেশের বাদশা মারা গেছে, সৌদি আরবের বাদশা মারা গেছে, এতে যে কটা বিয়া করছে তার কোনো হিসাব নেই। এতে যে কটা বিয়া করছে তার কোনো হিসাব নেই। অথচ মুসলমানদের জন্য ইসলামের সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমাদের জন্য আল্লাহ তোমরা বিবাহ করো তোমাদের কাছ থেকে যেটা পুত পবিত্র মনে হয় ভালোর মধ্যে, 2 2, 3 3, 4 4, 4টার উপরে শরীয়তে বিয়ে করা জায়েজ নাই। যদি 4টা করার পর 4টা মরি যাগি তাইলে 5 বার 5ম বার করতে পারবেন, একসাথে 4টা করার কোনো সুযোগ নাই। তাদের দৃষ্টিতে যতটা ইচ্ছা ততটা করবেন। আপনারা কটা করবেন? বাইর যাই যদি কন বলে হুজুরে কইছে 4টা বিয়া করন লাই, কিল অজ্ঞাও কোনো নিচে হতো না, বেগুন হিডে উঠবো। কথা কন না ঠিক না ঠিক? বেগুন কোনায় হড়বো? ফিডের মধ্যে পড়বো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটা লইয়া যারা আছেন এটা লইয়া সন্তুষ্ট থাকেন, 2টা করি কিল কোনি খাইয়েন না, বিপদ ছাড়া উপায় নাই। এই 2টা 3টা করি যা তারা করেন না আছে, তারা কিন্তু খুব বিপদে আছে। আল্লাহ হেফাজত করুক। আবার যারা করেন তারা কয় আরে আমরা জানি কিরকম, আল্লাহ জানে। এরকম লোক আছে না এনে? যা তারা করেন আল্লাহ এটা করে বিয়ে করার তৌফিক দান করুক। আর একটু জোরে কর না, কয় নাই গুনে মনে মনে কয়। আর আমিন না করলে তো বিয়েও করতে দিত না, ওরে দোয়া তো কবুল হইতো না। এরপরে তাদের আরেকটা আকীদা হচ্ছে আল্লাহর নাকি হাত আছে। কি আছে? আল্লাহর হাত আছে। তা আল্লাহর যদি হাত থাকে প্রমাণ, হেরা বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের আল্লাহর হাত তাদের হাতের উপরে, সাহাবীদের হাতের উপরে। যে বদর যুদ্ধ, উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করতে গেছে, সেখানে নাকি ওই সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। আর এই ব্যাখ্যা তো এটা নাও, কথা তো এটা নাও, কোরআন শরীফের সকল অর্থ কিন্তু শাব্দিকভাবে নেওয়া যাবে না।
আল্লাহর কুদরত তাদের হাতের উপরে ছিল, আল্লাহর ক্ষমতা তাদের হাতের উপরে ছিল, আল্লাহর রহমত তাদের হাতের উপরে ছিল। এই জন্য কাফের মুশরিকদের মোকাবেলায় ওই বদরের যুদ্ধে 313 জন সাহাবী 10,000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে। আর একটু জোরে কন। আমরা অনগার মুসলমানরা কিরকম মুসলমান? করোনা ভাইরাসের কারণে মারে বলে যায়, বাবারে বলে যায়, স্বামীরে বলে যায়, ভাইরে বলে যায়, আত্মীয় স্বজন করোনা ভাইরাসে আক্রান্ত হইলে কাছে দাঁড়াও যায় না। কথা কন ঠিক না ব্যাঠিক? এই হচ্ছে আমরা মুসলমান। শেষ কথাটা বলি যে ইসলামে পাগড়ি মানে এরা বলতেছে ইসলামে পাগড়ি কোনো নিদর্শন না, মানে এই পাগড়ি কোনো ইসলামের কোনো নিদর্শন না, ইসলামের কোনো চিহ্ন না। অথচ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, কারবালার যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরামদের মাথার মধ্যে পাগড়ি ছিল। আর একটু জোরে কর। এই জন্য আহলে হাদিসের যেগুণ আছে এগুনে পাগড়ি পরে না। আহলে হাদিসের যেগুণ আছে এগুনে কি করে না? পাগড়ি পরে না। আমরা তরিকতপন্থী, আমরা তরিকত মানি। কাদরিয়া হোক, সিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, চাইরো তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত। হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, মালিকি হোক, চাইরো মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো পথ, একটু জোরে বলেন, নাজাতের কোনো পথ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা।